ব্রিক্সের ১৭তম শীর্ষ সম্মেলনে দাঁড়িয়ে এক বিস্ফোরক ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, একটি আণবিক অস্ত্রহীন উন্নয়নশীল রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুধু অগ্রহণযোগ্য নয়, এটি ভবিষ্যতের বৈশ্বিক শান্তির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তিনি বলেন, ইসরায়েল অবৈধভাবে জাতিসংঘ সনদের ২-৪ অনুচ্ছেদ লঙ্ঘন করে আমাদের দেশের ওপর সরাসরি আগ্রাসন চালিয়েছে। এই হামলায় আমাদের পরমাণু স্থাপনা, আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ নাগরিক, এমনকি শান্তিপূর্ণ গবেষণারত বিজ্ঞানীদের টার্গেট করা হয়েছিল। ৬,০০০-এরও বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। আরাকচি বলেন, ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে যে জাতিসংঘ পরমাণু কর্মসূচিকে স্বীকৃতি দেয়া হয়েছিল, সেই কর্মসূচির উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত অর্থেই জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার নিয়ম ভেঙেছে। আমাদের কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে ছিল। তারপরও হামলা চালানো হয়েছে শুধুই সন্দেহের বশে, যার কোনো বৈধতা নেই। তিনি বলেন, যে দুটি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি শান্তিপূর্ণ আণবিক অস্ত্রহীন রাষ্ট্রের ওপর হামলা চালায় এবং তাতে জাতিসংঘের আরও দুটি স্থায়ী সদস্য মৌন সমর্থন দেয়, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের ওপর চরম আঘাত। ইরানি জনগণের প্রতিরোধ ও সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ জবাবেই হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় উল্লেখ করে তিনি বলেন, আমরা ভবিষ্যতেও যে কোনো আগ্রাসনের জবাব শক্ত হাতে দেব, তবে ইসরায়েলের বেআইনি আচরণ যতক্ষণ আন্তর্জাতিকভাবে সমর্থন ও দয়া পেয়ে যাবে, ততক্ষণ এই সংকটের সমাপ্তি ঘটবে না, বরং এর বিস্তারই ঘটবে। গাজায় চলমান গণহত্যা, ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং আরব জমি দখলের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে লজ্জাজনক বলে মন্তব্য করেন আরাকচি। এই ২ বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনে ইসরায়েল গণহত্যা থামাতে কিছুই করতে পারেনি। তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ আন্তর্জাতিক আদালতে তুলে ধরব, তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে। শেষে ব্রিক্সের প্রতি আহ্বান জানিয়ে আরাকচি বলেন, ব্রিক্স হল বৈশ্বিক দক্ষিণের কণ্ঠ। আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্বের সম্মান এবং শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির যে নীতিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত, ব্রিক্সকে সেসবের রক্ষক ভূমিকা পালন করতে হবে। এখনই সময় দণ্ডমুক্তির সংস্কৃতি ভাঙার। আফরিতা ইফরাত, নিউজ 24।